অতিরিক্ত ডায়েট জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, তার প্রমাণ দিলেন তাসনিম তমা। তাসনিম তমা, তিনি আর বেঁচে নেই। অতিরিক্ত ডায়েটে যে জীবন চলে যায় তার প্রমাণ তিনি দিয়ে দিলেন। আপনি কি জানেন তমা 6 মাসে 46 কেজি ওজন কমিয়েছিলেন? হ্যাঁ, ঠিক শুনেছিলেন। কেউ হয়তো বলেছিল, বাহ চমৎকার, 1 মাসে এত কেজি ওজন কমিয়েছে। তো এটা ছিল তার জন্য ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া তার নিজের জীবনটাকে। সে যে ডায়েট করে এত কেজি ওজন কমিয়েছিল সেটা কিন্তু সে ইচ্ছে করে করেনি। এটা সমাজের বিভিন্ন মানুষের কথায় বেশি মোটা হয়ে যাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কটাক্ষ তাকে করা হয়েছে এবং তাকে অনেক কথা শুনতে হয়েছে। তিনি এই ডায়েটের পথটা বেছে নিয়েছিলেন নিজেকে ভালো রাখার জন্য, মানুষে যে তাকে নিয়ে তামাশা করত সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য। প্রতিদিন কেউ না কেউ তাকে কমেন্ট করত, এই মেকআপ আর্টিস্ট এত মোটা, দেখতে কেমন, সে আবার হয়েছে মেকআপ আর্টিস্ট। শরীরে সোশ্যাল মিডিয়ায় কিভাবে শুধু টিপস দিয়ে যায়। এটা ছিল মানুষের কাছে অনেক মজার ব্যাপার, কিন্তু তিনি প্রতিনিয়ত আগুনের পোড়ার মতো নিজেকে জ্বলে পুড়ে শেষ করে দিতেন। খুব কষ্ট অবশ্যই তার হতো। বিভিন্ন মানুষের কথায় তার মনের মধ্যে কি যেত সে একমাত্র তিনিই জানতেন, যার পরিণাম তাকে এটাই দেখতে হলো। তার হাত থেকে বাঁচার জন্য তিনি যে ডায়েট শুরু করেছিলেন, ধীরে ধীরে তিনি খাবারের তালিকায় সব খাবার বন্ধ হতে শুরু করলো। ডায়েট শুরু করে তিনি নিজেকে অনেক ফিট করার চেষ্টা করলেন। যে ডায়েট করে এত কেজি ওজন কমিয়েছিলেন সেটা একমাত্র এই কারণে যে তাকে কেউ যেন আর মোটা না বলতে পারেন। তিনি যখন 46 ওজন কমিয়েছিলেন তখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন কমেন্ট এসেছে। কেউ ওয়াও দিয়েছে, কেউ বাহাবা দিয়েছে। কি করে সম্ভব, এত কেজি ওজন কমালেন আপনি? কখনো কখনো তাকে অনেক সুন্দর বলা হয়েছে, কিন্তু এই সাকসেসটা ছিল তার জন্য বিষাক্ত। দ্রুত ওজন কমানোর ফলে তার শরীরটা ভেঙে পড়তে শুরু করে। হার্টের সমস্যা, কিডনি, লিভার থেকে শুরু করে তার একটু একটু করে তো দ্রুত ওয়েট লস, এটা ডাক্তার তাকে বলেছিলেন এটা তো আপনার জন্য বিপজ্জনক। গত 11 মাস তিনি হাসপাতালের বিছানায় সুস্থতা নিয়ে জীবনের সঙ্গে লড়াই করেছেন। উনি জীবনের সঙ্গে লড়াই করতে চেয়েছিলেন, কিন্তু ওনার শরীর আর তাকে সঙ্গ দেয়নি। সকালে তিনি হার্ট অ্যাটাকে দুনিয়া ছেড়ে চলে গেলেন। তার মৃত্যুর খবর ছড়াতে না ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় শোকের মাতম বয়ে গেল। হাজার হাজার পোস্ট, হাজার হাজার স্টোরি, পুরো নেট দুনিয়া কেঁপে গেল। তাকে নিয়ে ভিডিও বানানোর জন্য সবাই ব্যস্ত হয়ে গেল। আপনারা কেন এটা বোঝেন না? কেউ ইচ্ছা করে মোটা হয় না, কেউ চায় না ইচ্ছে করে রোগা থাকতে। মানুষের জীবনটা অনেক কষ্টের, কত কিছুই মানুষের জীবনের চাহিদা থাকে। কেউ চায় স্লিম হতে, কেউ চায় মোটা হতে, কিন্তু আসলে কি সব সময় সবার শখ কি পূরণ হয়? সবার ইচ্ছাটা কি আসলে পূরণ হয়? প্রতিটি মানুষের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা থাকার কারণে ইচ্ছা না থাকা সত্ত্বেও মোটা হয়ে যায়। আবার অনেকে ইচ্ছা করে বেশি খেয়ে ফেলে, তারপরেও চিকন থাকে, মোটা হয় না। কিছু মানুষ হরমোনাল কিছু কারণে, থাইরয়েড এবং অন্যান্য কিছু রোগের কারণে এমনিতেই মোটা হয়ে যায়। কিন্তু আমাদের এই জঘন্য সমাজ সবসময় মানুষকে কটাক্ষ করে কথা বলে। একটা কথা, মোটা চিকন সবই তো আল্লাহর দান। কেন সবাই বুঝি না।